টোবাইল অনেকের কিছু কথা বলে দেয়, কাকা আপনি যাইতেছেন হজে, তো আওয়ার সময় এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ বেচারা ওখানে গেছে হজ করতে, ফোন দিয়া কয় ফোন আনতে, মোবাইল আনতে কয়। আপনি ফোন করে বলবেন, আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া মিন ওলিমান ইস্তাগফারা লাহুল হাজ। হাজীকেও আল্লাহ মাফ করে, হাজী যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে। হাজীকে আল্লাহ মাফ করে, হাজী যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে। এবার আসেন, হজে গিয়ে যদি কেউ মারা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি হজের উদ্দেশ্যে রওনা করে, রওনা করার পর যদি লোকটা মারা যায়, কিয়ামত পর্যন্ত হাজির সওয়াব তার আমল নামায় লেখা চলতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়া মান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি উমরা করার জন্য বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরা আদায়কারীর সওয়াব লেখা হবে। ওয়া মান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি জিহাদের জন্য বের হয় আর যদি সে মারা যায়, আল্লাহ তার আমল নামায় কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 1266 1267 দোনো হাদিস একই রকমের। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীজির পাশে আছে, আরাফার ময়দানে নবীর পাশে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আরাফায় অবস্থান করা। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি নবীজির সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে। ফাওয়াকা আন রাহিলাতিহি, লোকটা তার বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে লোকটা মারা গেছে। ফাকসাতহু, ওই লোকটা ঘাড় মচকে লোকটা মারা গেছে। ঘোড়া থেকে বা বাহন থেকে পড়ছে, পড়ার পর ঘাড় মচকা লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা গরম করে তার গোসলের ব্যবস্থা করো। ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে দুই কাপড়ে কাফন দাও। আমরা মরলে কয় কাফন দেওয়া হবে? পুরুষকে 3টা। হাজী সাহেব যিনি আরাফার ময়দানে মারা গেলেন, নবীজি বললেন কয় কাফন পরাও? 2 কাফন। এরপরে নবী বললেন, ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথা ডাকবা না। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগাইবা না। হাজী সাহেবের সুগন্ধি লাগাবা না, তার মাথাটা ডাকবা না। হজে গেলে ওই সময় হাজী সুগন্ধিও লাগায় না, মাথাও ডাকে না, 2 কাপড়ে থাকে। নবী বললেন তাকে গোসল করাও। ওয়াকাফিনুহু বিসাউবাইন, 2 কাপড় তাকে পেঁচায়া দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ডাকবা না। কেন জানো? ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই হাজী কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। ভাই বুঝে আসছে সবার কথাগুলা? তাহলে হজে গিয়ে মারা গেলে লাভ না লস? এই জন্য হজে যাদের সামর্থ্য আছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। হজে গিয়ে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আছে না এরকম? এই তালবিয়া যদি কেউ পাঠ করে হজে গিয়ে যদি কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, তিরমিজির 810 নম্বর হাদিস, তিরমিজির 827 নম্বর হাদিস, তিরমিজির 828 নম্বর হাদিস, তিরমিজির 829 নম্বর হাদিস, প্রায় একই ব্যাপারে হাদিসগুলা। 827, 828, 829। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও ওয়াবারিন। কোন হাজী সাহেব যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে, তার আশেপাশের যত পাথর, যত গাছপালা, যত মাটি আছে, জমিন আছে, সবাই তার সাথে লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। সবাই তার সাথে কি বলতে থাকে? লাব্বাইক বলতে থাকে। হজে গেলে টাকা খরচ হয়নি? আরে হয়তো এই টাকা খরচ যে হইতেছে আপনার, আবার সেখানে গেলে ঘামাবে শরীর, আহারে গরম, এই গরমের মধ্যে আপনি কষ্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ইন্নালাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিকি। আয়েশা, যেই পরিমাণ টাকা খরচ হইছে আর যেই পরিমাণ কষ্ট হইতেছে, ওই পরিমাণ প্রতিদানও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা খরচ যে পরিমাণ, প্রতিদানও হবে, আবার কষ্ট হইতেছে, প্রতিদানও হবে। ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুম্মাল জিহাদ,
এরপর জিহাদ করা সবচেয়ে শ্রেষ্ঠ আমল। সুম্মা হাজ্জাতুন বাররাতুন তাফদুলু সাইরাল আমাল কামা বাইনা মাতলি'আশ শামসি ইলা মাগরিবিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার জিহাদ, 3 নাম্বার হজ্জে মাবরুর। হজ্জে মাবরুর কি জিনিস জানো? দুনিয়ার পূর্ব পশ্চিম যেমন দূরত্ব, অন্য আমলগুলার তুলনায় হজ্জে মাবরুরের তেমন দূরত্ব। হজ্জে মাবরুর আল্লাহর কাছে এতটাই ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। এবার আলোচনা শুনেন, হজ্জে মাবরুর সর্বোত্তম ইবাদত। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমালি আফজল। নবীকে জিজ্ঞাসা করা হলো কোন আমল সবচেয়ে শ্রেষ্ঠ। নবী বললেন, ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর উপর বিশ্বাস করা, রাসূলের প্রতি বিশ্বাস করা। কিলা সুম্মা মাজা, এরপর কোনটা? নবী বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, জিজ্ঞাসা হলো এরপর কোনটা? নবীজি বললেন, হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা, এটা হলো সবচাইতে শ্রেষ্ঠ। মা বোনরা যারা ওয়াজ শুনতেছেন মনে রাখবেন, হজ্জে মাবরুর যদি কোনো নারীকে আল্লাহ নসিব করে, ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দান করবে। সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নারল জিহাদ আফজলাল আমল, হুজুর জিহাদকে আমরা শ্রেষ্ঠ আমল মনে করি, আফালা নুজাহিদু, আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, না, তোমরা জিহাদ করবা না। নারীকে বললেন, তাহলে ওয়ালাকিন্না আফজলাল জিহাদ হজ্জুন মাবরুর, তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর করা। নারীরা যদি তোমরা হজ্জে মাবরুর আদায় করতে পারো, তোমাদের হজ যদি মাবরুর হিসাবে আল্লাহ কবুল করেন, ওই নারীকে জিহাদের সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে কোন নারী হজ করা, তাকে হজের সওয়াবও দিবে আল্লাহ তাআলা, আবার জিহাদের সওয়াবও আল্লাহ দান করবে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিহাদুল কাবীরি ওয়াদ দাঈফি ওয়াল মারআহ আল হজ্জ ওয়াল উমরাহ, বৃদ্ধ মানুষের জিহাদ, দুর্বলের জিহাদ, নারীর জিহাদ হলো হজ করা, উমরা করা। বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা, উমরা করা। দুর্বল মানুষের জিহাদ হজ করা, উমরা করা। নারীর জিহাদ হজ করা, উমরা করা। একটা মজার হাদিস শুনে আপনাদেরকে। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে বলতেছে, আপনি তো ক্লান্ত হয়ে যাইতেছেন দিদি দিতে, জাযাকাল্লাহ। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিকে বলতেছেন, ইন্নী জাবান, হুজুর আমি ভীরু। ইন্নী দাঈফ, আমি দুর্বল। এর মানে বুঝাইতে চাই, হুজুর আমি এতটাই দুর্বল, এই দুর্বলতার কারণে ভয়ে জেহাদে যাইতে পারতাছি না। মানে আমি তো এত দুর্বল, কিভাবে জেহাদে যাব? নবীজি বললেন, হালুম্মা ইলাল জিহাদ লা শাওকাতা ফি, তুমি এমন জেহাদের দিকে আসো, আমি তোমার এমন এক জেহাদের দাওয়াত দিই যেই জেহাদে অস্ত্র শস্ত্র লাগে না, যেই জেহাদে তোমার শত্রু নাই, সেটা হলো আল হজ্জু। তুমি যদি হজ করো, আল্লাহ তোমাকে জেহাদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে নারীদের জেহাদ হজ করা, দুর্বলের জেহাদ হজ করা, বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা। এখনো যাদের বৃদ্ধ বাবা হজ করে নাই, আর আপনাদের অনেক সামর্থ্য আছে, আপনার বাবাও হজ ফরজ ছিল করতে পারে নাই, আরে আপনি সন্তান হিসাবে করায় দেন না বাবারে হজটা, সমস্যা কি? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। বলেন আল্লাহ তৌফিক দান করেন। আমার সাথে একটু বলেন, হাজী সাহেবরা, উমরা আদায়কারীগণ, আল্লাহর প্রতিনিধি। সুবহানাল্লাহ। হাজী সাহেব কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। ইবনে মাজাহ 2892 2893 এই 2 হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হুজ্জাজ ওয়াল উম্মার ওয়াফদুল্লাহ, হাজী সাহেবগণ, উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। পরের হাদিসে নবী বলেন, আল গাজী ওয়াল হাজ ওয়াল আমির ওয়াল মুতামির ওয়াফদুল্লাহ, জিহাদকারী, হজ আদায়কারী, উমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবুহু, আল্লাহ তাদেরকে ডাকছে, তারা আল্লাহর ডাকে সাড়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ হাজীদেরকে ডাকছে, হাজীরা আল্লাহর ডাকে সাড়া দিছে। এবার কি বলে নবী দেখেন, সাআলুহু আতাহুম, এবার হাজীরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই দান করবে। এবার একটা শুনেন, বলেন হাজীকে আল্লাহ মাফ করে। ডুবাইল অনেকের কিছু কথা বলে দেয়, কাকা আপনি যাইতেছেন হজে, তো আওয়ার সময় এরকম নির্লজ্জ আর বেহায়া টাইপের মানুষ, বেচারা ওখানে গেছে হজ করতে, ফোন দিয়া কয় ফোন আনতে, মোবাইল আনতে কয়। আপনি ফোন করে বলবেন, আপনি নিজের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আমার নামটা ধরেও ক্ষমা চাইবেন। আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াগফিরুল্লাহু লিল হাজ
অমিন অলিমান ইস্তাগফার লাহুল হাজ, হাজিকেও আল্লাহ মাফ করে, হাজি যার জন্য মাফ চায় তাকেও আল্লাহ মাফ করে। হাজিকে আল্লাহ মাফ করে, হাজি যার জন্য মাফ চায় আল্লাহ তাকেও মাফ করে। এবার আসেন, হজে গিয়ে যদি কেউ মারা যায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি হজের উদ্দেশ্যে রওনা করে, রওনা করার পর যদি লোকটা মারা যায়, কিয়ামত পর্যন্ত হাজির সওয়াব তার আমল নামায় লেখা চলতে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ামান খারাজা মু'তামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মু'তামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি উমরা করার জন্য বের হয় আর যদি সে মারা যায়, কিয়ামত পর্যন্ত তার আমল নামায় উমরা আদায়কারীর সওয়াব লেখা হবে। ওয়ামান খারাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি জিহাদের জন্য বের হয় আর যদি সে মারা যায়, আল্লাহ তার আমল নামায় কিয়ামত পর্যন্ত জিহাদের সওয়াব লিখতে থাকবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারী একটা হাদিস শুনেন, 1266 1267 দোনো হাদিস একই রকমের। এক ব্যক্তি আরাফার ময়দানে নবীজির পাশে আছে, আরাফার ময়দানে নবীর পাশে। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত আরাফায় অবস্থান করা। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআরাফা। এক ব্যক্তি নবীজির সাথে আরাফার ময়দানে অবস্থান করতেছে। ফাওয়াকা আন রাহিলাতিহি, লোকটা তার বাহনের উপর ছিল, বাহন থেকে পড়ে লোকটা মারা গেছে। ফাকসাতহু, ওই লোকটা ঘাড় মচকে লোকটা মারা গেছে। ঘোড়া থেকে বা বাহন থেকে পড়ছে, পড়ার পর ঘাড় মচকা লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর নবীজি সাহাবীদেরকে বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বড়ই পাতা গরম করে তার গোসলের ব্যবস্থা করো। ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2 কাপড়ে কাফন দাও। আমরা মরলে কয় কাফন দেওয়া হবে? পুরুষকে 3টা। হাজী সাহেব যিনি আরাফার ময়দানে মারা গেলেন, নবীজি বললেন কয় কাফন পরাও? 2 কাফন। এরপরে নবী বললেন ওয়ালা তুখাম্মিরু রাসা, তার মাথা ডাকবা না। ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগাইবা না। হাজী সাহেবের সুগন্ধি লাগাবা না, তার মাথাটা ডাকবা না। হজে গেলে ওই সময় হাজী সুগন্ধিও লাগায় না, মাথাও ডাকে না, 2 কাপড়ে থাকে। নবী বললেন তাকে গোসল করাও। ওয়াকাফিনুহু বিসাউবাইন, 2 কাপড় তাকে পেঁচায়া দাও। ওয়ালা তুহান্নিতুহু, তাকে সুগন্ধি লাগাইবা না। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথাটা ডাকবা না। কেন জানো? ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই হাজী কিয়ামতের ময়দানে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। ভাই বুঝে আসছে সবার কথাগুলা? তাহলে হজে গিয়ে মারা গেলে লাভ না লস? এই জন্য হজে যাদের সামর্থ্য আছে আল্লাহ যাওয়ার তৌফিক দান করেন। হজে গিয়ে তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আছে না এরকম? এই তালবিয়া যদি কেউ পাঠ করে হজে গিয়ে যদি কোনো মুসলমান তালবিয়া পাঠ করে, তিরমিজির 810 নম্বর হাদিস, তিরমিজির 827 নম্বর হাদিস, তিরমিজির 828 নম্বর হাদিস, তিরমিজির 829 নম্বর হাদিস, প্রায় একই ব্যাপারে হাদিসগুলা। 827, 828, 829। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি মিন হাজারিন আও শাজারিন আও ওয়াবারিন। কোন হাজী সাহেব যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়ে, তার আশেপাশের যত পাথর, যত গাছপালা, যত মাটি আছে, জমিন আছে, সবাই তার সাথে লাব্বাইক বলতে থাকে। সুবহানাল্লাহ। সবাই তার সাথে কি বলতে থাকে? লাব্বাইক বলতে থাকে। হজে গেলে টাকা খরচ হয়নি? আরে হয়তো এই টাকা খরচ যে হইতেছে আপনার, আবার সেখানে গেলে ঘামাবে শরীর, আহারে গরম, এই গরমের মধ্যে আপনি কষ্ট করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন, ইন্নালাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতিকি। আয়েশা, যেই পরিমাণ টাকা খরচ হইছে আর যেই পরিমাণ কষ্ট হইতেছে, ওই পরিমাণ প্রতিদানও আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। তাহলে টাকা খরচ যেই পরিমাণ, প্রতিদানও হবে, আবার কষ্ট হইতেছে, প্রতিদানও হবে। আল্লাহ আমাদের সকলকে শারীরিক আর্থিক ইবাদতটা সবাই যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমরা কেউ উঠবো না, মেহেরবানি করে একটু কথা শুনেন। ইবাদত কয় মাধ্যমে করি? 5 মাধ্যমে। 1 নাম্বার কলব দিয়ে, আত্মিক ইবাদত। 2 নাম্বার মুখ দিয়ে, মৌখিক ইবাদত। 3 নাম্বার শরীর দিয়ে, শারীরিক ইবাদত। 4 নাম্বার টাকা দিয়ে, আর্থিক ইবাদত। 5 নাম্বার অর্থ এবং শরীর দিয়ে আর্থিক শারীরিক ইবাদত। টাকার ইবাদতটা একটু করা দরকার এখন। কোনটা? টাকার ইবাদত। আপনারা যারা দান ভাই ক্যামেরা বন্ধ করুন।
বন্ধ করে দেন সবাই, বাস হয়েছে তো, আলোচনা শেষ। হ্যাঁ হ্যাঁ, আপনারা যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না তারাও উঠবেন না। আপনাদের সামনে রুমাল যাবে, এই যে দারুরা ইউনিয়ন কওমি তরুণ ওলামা পরিষদের পক্ষ থেকে রুমাল যাবে। আপনারা যারা দান করবেন তারাও উঠবেন না, যারা দান করবেন না আপনারাও উঠবেন না, মেহরবানি করে। যারা উভয় দল বসে থাকেন, দান না করলেও বসে থাকেন, যারা দান করবেন তারাও আপনারা বসে থাকেন। হ্যাঁ, খাসি দিয়ে কোরবানি হবে কিনা।